السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العلي العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে সকলের নিকট প্রিয় হওয়ার আল্লাহ পাকের গুণবাচক নামের একটি আমল। কোরআনে হাকিমের মধ্যে বহু আয়াত আছে, যে আয়াতগুলো তেলাওয়াত করার কারণে, যে আয়াতের উপরে আমল করার কারণে আল্লাহ তাআলা তার শান এবং মানকে বাড়িয়ে দেন। যেমন কোরআনে কারিমের মধ্যে একটি আয়াতে কারিমা আছে, আয়াতে কারিমাটি হইতেছে فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে, পাঠ করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শান এবং মানকে বাড়িয়ে দেন। এরকম বহু আয়াতে কারিমা আছে, যে আয়াতের উপর আমল করলে আল্লাহ তাআলা তার শান মান বাড়িয়ে দেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা গুণবাচক কিছু নাম আছে। আল্লাহ তাআলার এই গুণবাচক নামের উপরে যারা আমল করবে, তাদের ইজ্জত সম্মান, তাদের প্রতি, তার প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যেমন আজকে একটি আল্লাহ পাকের নাম, গুণবাচক নাম হইতেছে আল ওয়ালিয়্যু। আল ওয়ালিয়্যু এই নামের উপরে যারা আমল করবে, তো আল্লাহ তাআলা তাদেরকে সকলের নিকট প্রিয় বানিয়ে দিবে। সকল মানুষ তাকে ভালোবাসবে, মহাব্বত করবে। চলুন জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে। বৃহস্পতিবার দিবাগত রাত এশারের নামাজের পরে সকল কাজ কর্ম শেষ করে ঘুমানোর আগে ওযুর সহিত নিজের বিছানায়, পবিত্র বিছানায় বসে কিবলামুখী হয়ে বসবে। 100 বার ইস্তেগফার পাঠ করবে, 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। এরপর আল্লাহ পাকের গুণবাচক নাম আল ওয়ালিয়্যু। আল ওয়ালিয়্যু এই আল্লাহ পাকের গুণবাচক নামটি 3000 বার পাঠ করবে। আবারও 100 বার ইস্তেগফার পাঠ করবেন, 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন, 21 দিন টানা প্রতিদিন এই আমলটি করবেন। 21 দিন আপনার সাধনা কমপ্লিট, দেখবেন সকল মানুষের নিকট আপনি প্রিয় মানুষ হয়ে যাবেন। যেখানে যাবেন সেখানে মানুষ আপনাকে প্রচুর পরিমাণ ভালোবাসবে, মহাব্বত করবে, আপনাকে খুবই সম্মান দিবে। এরপর থেকে নিয়মিত ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দুরূদ শরীফ এবং আল ওয়ালিয়্যু এই ইসমটি 100 বার বা 200 বার করে পাঠ করবেন নিয়মিত। ইনশাআল্লাহ যতদিন আপনি দুনিয়াতে থাকবেন, হায়াত পাইবেন, এতদিন পর্যন্ত মানুষের অন্তরে প্রচুর পরিমাণ মহাব্বত, ভালোবাসা আপনার জন্য পয়দা হয়ে থাকবে। দুনিয়ার যে কোনো প্রান্তেই যাইবেন, মানুষ আপনাকে ভালোবাসবে। দুনিয়ার যেখানেই যাইবেন, মানুষ আপনাকে সম্মান করবে, চিনুক আর না চিনুক। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।